বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটে ইতিমধ্যেই দানা বাঁধছে নিম্নচাপ। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ। ঘূর্ণিঝড় মোকাবিলায় দফায় দফায় চলছে বৈঠক। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে বৈঠক চলছে। বৈঠকে রয়েছেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা। সমুদ্র তীরবর্তী এলাকায় চলছে মাইকিং। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটে ইতিমধ্যেই আবহাওয়ার খবর রাখছে একেবারে আপনাদের সামনে। আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে এবং মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তাই সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা তাড়াতাড়ি স্নান করে নিজ বাড়িতে ফিরে যান। সকল পুণ্যার্থীদের বলা হচ্ছে, আপনারা তাড়াতাড়ি স্নান করে নিজ বাড়িতে ফিরে যান। আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে, ঝড়ো হাওয়া বইবে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। তাই এ বিষয়ে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনায় প্রস্তুতির ছবিটা ঠিক কি? দেখো, দক্ষিণ 24 পরগনা জেলায় কার্যত গতকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে, বিশেষ করে গঙ্গাসাগর, সুন্দরবনের যে সমস্ত এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে। কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং তার জেরে ইতিমধ্যেই এলাকার মানুষজন কিন্তু তারা যথেষ্ট আতঙ্কিত। কারণ প্রত্যেক বছরই তারা দেখেন যে মে মাসের এই শেষের দিকে একটি ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু সুন্দরবনের ওপরে পড়তে থাকে এবং গত কয়েক বছরের যদি আমরা ইতিহাস দেখি তাহলে দেখা যাবে যে আয়লা, আম্পান, ইয়াসের মতো যে সমস্ত ঘূর্ণিঝড়, সেগুলোও কিন্তু এই মে মাসের শেষ সপ্তাহের দিকেই কিন্তু আঘাত এনেছিল সুন্দরবনের ওপরে। এবং সেই কারণেই দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন তারা কিন্তু যথেষ্ট প্রস্তুত এবং তারা যথেষ্ট তৎপর রয়েছে, যাতে কিনা এই ধরনের যে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে তা যদি দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে, তাহলে যাতে এলাকার সাধারণ মানুষকে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া যায় এবং সাধারণ মানুষকে যাতে সতর্ক করা যায়, সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকেরা একাধিক বৈঠক করেছেন এই সমস্ত উপকূলবর্তী যে ব্লকগুলি রয়েছে তার আধিকারিকদের সাথে। পাশাপাশি এই মুহূর্তে যারা গঙ্গাসাগর বা সুন্দরবন এলাকায় ভ্রমণের জন্য এসছেন তাদেরকেও কিন্তু মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে, তারা যাতে নদী বা সমুদ্র উপকূলের অত্যন্ত গভীরে গিয়ে স্নান না করেন বা সেখানে নামার চেষ্টা না করেন। তারা যাতে নিরাপদ দূরত্বে থেকে তাদের একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ। তুমি নজর রাখো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা।